হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো কালকে রাত্রে দেখো হাজব্যান্ড এনেছিল কিছু বাজার, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই সকাল সকাল এখন শেয়ার করে দিলাম। আর এই যে নিয়ে এসেছিলো পালং শাক, তারপরে বিনস, তারপরে উচ্ছে উচ্ছে বা করলা যেটাই বলো, আর খাতা, বিস্কুট, বাকিটা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো সকাল সকাল আমার চা হয়ে গেছে। তো এদিকে চা ছেঁকে নিচ্ছি, আর চা ছেঁকে নেওয়ার পরে চাটা খেয়েও নেব। আর চা আমার ভালোই লাগে, যেহেতু এটা ভেষজ চা, আর স্বাস্থ্যের পক্ষে জানো তো খুব উপকারী। আমি সব সময় চেষ্টা করি যে খাবারটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার দেবে সেই খাবারগুলো খাওয়া। এবার সেই সব খাবার খাওয়ার পরেও যদি শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিছু করার নেই, তাই না? আর জানো তো আজকে সকাল থেকে একদম ভিডিও শেয়ার করা হয়েছিল না, যে তোমাদের সঙ্গে কি শেয়ার করব, জাস্ট চা খাওয়া। তো তারপরে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে এই সমস্ত কাজগুলো করেছি, যে রুম তো আমার ক্লিনিং করাই হয়নি। আর সময় সময় জানো তো একটু ল্যাদ খাই শরীরটা, তাই আর কি। আর এদিকে দেখো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, তাই একটা চাদর, কাঁচা চাদর বের করে নিলাম। মানে একঘেয়েমি চাদর পাতলে কি বলো তো একই লুক লাগে, তাই একটু ঘরটা যাতে অন্যরকম লাগে, তো সেই জন্য আর এক ধরনের চাদর পাতার চেষ্টা করলাম, যাতে ঘরের লুকটা একটু অন্যরকম লাগে। আর বন্ধুরা, আমার মনে হয় যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে জিরো ব্যালেন্সেও কিন্তু আমরা লাক্সারি ঘরের মতো ঘর সাজাতে পারি, ঠিক যেমন আমি করেছি। আমার কাছে এটা আমার স্বর্গ মনে হয়েছে। এবার তোমরা বাকিটা দেখে বলবে সত্যিই কি জিরো ব্যালেন্সে আমি কোনো লাক্সারি ফার্নিচার ছাড়া ঘরটা সুন্দরভাবে গুছাতে পেরেছি না পারিনি। তো এদিকে দেখো কথায় কথায় বালিশ এবং বিছানার চাদর সমস্তটাই পাতা হয়ে গেল। এবার যার যেখানে ব্যবস্থা তাকে সেখানে রেখে দিলাম। আর বন্ধুরা, আমার মানি প্ল্যান্টটার বয়স কত জানো? 1 বছর। 1 বছর আগে আমি ঠিক এই মানি প্ল্যান্টটা এনেছিলাম আমার ঘরে। যাই হোক, কিছু ব্যক্তিগত কারণের জন্যে আমি আগে ভিডিও শেয়ার করতাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা মাঝে বন্ধ দিয়ে দিয়েছিলাম। আর তবে তোমরা যদি কমেন্টে জানতে চাও কারণটা কি, তবে আমি শেয়ার করব। সে এক দুঃখের কথা। আর বন্ধুরা, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো, তো তাদের নামের মধ্যে প্রথম নাম হচ্ছে নার্গিস খাতুন। কমেন্ট করেছো, নাইস ভিডিওটা হয়েছে, থ্যাংক ইউ গো। আর ওয়াকিল আহমেদ কি কমেন্ট করেছো আমি বুঝতে পারছি না, তো তুমি যদি প্লিজ দয়া করে বাংলায় কমেন্টই করো, তাহলে আমার পড়তে একটু সুবিধা হয়। তুমি কি লিখেছো আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আরও কিছু কিছু কমেন্ট করেছো, যেমন ফুচু চ্যানেল থেকে কমেন্ট করেছো, তো অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছো অপর্ণা দাস, তো অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো আছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে নিয়ে থেকো, আর পরিবারের সঙ্গে থেকো। গুড নাইট।